ইসরায়েলের এক আবেদ শত বছর ইবাদত করেছে, কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে, আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি, দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। চোখের এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি পড়তে পারব না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কঠিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম। এরপর আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? যেই দিবসে কেউ কাউরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ভাই বোনরে চিনবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই উলঙ্গ, নেকেড, সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই বিচার দিনের মালিক একজন, চিল্লায় বলেন, তিনি কে? এরপর আমরা পরিচয় দিলাম, ইয়াকা না'বুদ, আল্লাহ শুধুই আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই। এবার দাবি দাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আমাদেরকে পথ দেখায় কে? এরপর আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এই শ্রেণী হলো 4 শ্রেণী। চিল্লায় বলেন, কয় শ্রেণী? আওয়াজ করে বলেন। 1 নম্বরে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বলেন, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা যাদের কাছে ওহী আসতো, ওনারা মাসুম। সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপোষহীন, তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক। শুহাদা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এই 4 শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 2 শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই। এক হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার রাগ, তোমার গোসা, তোমার ক্রোধ, লানত প্রাপ্ত ওই ইহুদি জাত থেকে আমরা পানাহ চাই। ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্ট যারা, নাসারা। সব মুফাসসিররা একমত যে আল মুরাদু বি আল মাগদুবি আলাইহিম আল ইয়াহুদ ওয়াল মুরাদুল্লিন আন নাসারা। সব মুফাসসিররা পৃথিবীতে একমত যে মাগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে। পৃথিবীর সবচাইতে টেরা জাতি, নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীরে খাওয়াতে চেয়েছে।
এমনকি বিশ্বনবী ইন্তেকালের পর বিশ্বনবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে। এরা সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় বাটপার। এই জাতিটার নাম হচ্ছে ইহুদি। এইডসের ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা। বম্বিং হামলা, বোমা হামলা কারে বলে, ককটেল ফুটানো, গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না, ওরা শিখিয়েছে। বিমান কেমন করে পাইলটকে হাইজ্যাক করে ছিনতাই করতে হয় ওরা শিখিয়েছে। এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে ওরা দলিন, যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, ঈসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে, ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই। ঠিক কি না? এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আমিন। নামাজ শেষে আপনারা পড়বেন আমিন। যে মসজিদে আওয়াজ করে আমিন, আওয়াজ করে পড়েন। যেখানে ফিস 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 করে পড়বেন, তবে মিস করেন না। ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের সব গুনাহ মাফ করে দেয় কে? আমিন বলবেন তো? আমিন নিয়ে মারামারি করবেন না তো? হাত তোলা বাঁধা নিয়ে মারামারি নাই তো? বুকে না নিচে মারামারি করা যাবে? বুক থেকে শুরু করে নাভি সবটাই হাত বাঁধার জায়গা। যার সুবিধা উপরে, মাঝখানে, নিচে, না বাঁধলেও কবুল করবে কে? কিন্তু ইখতিলাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে? আমরা ঐক্য চাই কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা। আজ থেকে সূরাতুল ফাতিহার আমল বেশি বেশি করব। অসুস্থ হলেই ঔষধও খাবো, সূরা ফাতিহা পড়ে রুকিয়া করব, ঝাড়ফুঁক। ঠিক কি না? আর আল্লাহর কাছে আমরা প্রতিদিন দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা আয়াতের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলে কয়েক ঘন্টার দরকার। আমরা যা বলেছি, যতটুকু শুনেছি, ততটুকু আমল করলে আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আমি দুঃখ প্রকাশ